নাসিম কোথায়? নাসিম কোথায়? নাসিম মানা, নাসিম মানা, নাসিম কোথায়? তো নাসিম যে কোনো নামের ক্ষেত্রে নাম, আর মানা মানে কোথায়। তো নাসিম কোথায়? নাসিম মানা, নাসিম কোথায়? তো এখানে দেখুন, নাসিমের জায়গায় আপনার নাম হতে পারে, অন্যজনের নাম হতে পারে। আমি সাপোজ বোঝানোর জন্য নাসিম দিয়েছি। এবং যদি বলে যে সে কোথায়, ডিয়া মানা, ডিয়া মানে সে, মানা মানে কোথায়। সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ এই ছোট্ট একটা ভিডিওতে আপনারা শিখে যাবেন যে বসের সাথে কিভাবে কথা বলবেন। কাজের সাইডে বস আপনার সাথে কোনো প্রশ্ন করলে আপনি তার প্রশ্নের জবাব কিভাবে দেবেন ছোট ছোট বাক্যে, এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে। অবশ্যই এতটুকু আশা করছি আপনার সাথে। তো দেখুন, তারপরে আপনি বলছেন যে সে বলছে, বস বলল যে নাসিম কোথায়। আপনি তখন কি উত্তর দেবেন? সে যদি চলে যায় তাহলে আপনি অবশ্যই বলতে হবে যে সে চলে গেছে বা নাসিম চলে গেছে। তো আপনি যদি বলেন যে নাসিম চলে গেছে, তো নাসিম চলে গেছে, নাসিম ছুটাপেরগি, নাসিম ছুটাপেরগি, নাসিম চলে গেছে। নাসিম সুডা শব্দ সেখানেই ব্যবহার হয়। দেখুন, সুডা কিন্তু একটা টেন্স। এই সুডা শব্দ সেখানেই ব্যবহার হয় যে কাজ অলরেডি হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে সে যখন চলে গেছে তার মানে সে অলরেডি সেটা হয়ে গেছে। তাই ছুডা পেরগি, পেরগি মানে যাওয়া, তো ছুডা পেরগি মানে চলে গেছে অলরেডি। তো নাসিম ছুডা পেরগি, নাসিম চলে গেছে। দেখুন, আপনি বলছেন যে নাসিম চলে গেছে, বস আপনাকে জিজ্ঞেস করছে, তাই আপনি বললেন যে নাসিম চলে গেছে। এইবার আপনার বস আপনাকে জিজ্ঞেস করছে সে কেন গেছে, সে কেন গেছে। তো সে কেন গেছে, সে যদি মালয়েশিয়ান ভাষা আপনাকে বলে, আপনি যদি ভাষাটা না জানেন, না বোঝেন, তাহলে উত্তর দিতে পারবেন না। তো সে আপনাকে এভাবে বলছে, দেখুন, ডিয়া কেনা পাসুটা পেরগি, ডিয়া কেনা পাসুটা পেরগি, সে কেন চলে গেছে, সে কেন চলে গেছে। তো ডিয়া মানে সে, আর কেনাপ্পা মানে কেন, সুডা পেরগি মানে চলে গেছে। তো সে কেন চলে গেছে, ডিয়া কেনাপ্পা সুডা পেরগি, সে কেন চলে গেছে। আপনাকে আবার সে প্রশ্ন করছে এবং আপনি আবার সেই প্রশ্নের উত্তর দেবেন। যদি মনে করেন যে আপনি বলতে চান যে সে অসুস্থ, তা আপনি, সে যখন চলে গেছে হয়তো কোনো একটা প্রবলেম, সেই কথাটা আপনি বলতে চাচ্ছেন যে সে অসুস্থ বস। তো আপনি কীভাবে বলবেন? দিয়া তাসিহাত বস, দিয়া তাসিহাত বস, সে অসুস্থ বস। বা বস যদি নাও বলেন তো ডিয়া তাসিহাত, সে অসুস্থ, সে অসুস্থ। তো ডিয়া মানে সে, তাহ মানে না, আর সিহাত মানে সুস্থ। তাহলে দেখুন, ডিয়া তাসিয়াত মানে সে অসুস্থ। তো মালাইরা ঠিক এভাবে বলে, সে না সুস্থ। তার মানে ডিয়া মানে সে, আর তা মানে না, আর সিয়াত মানে সুস্থ। তো না সুস্থ, আর না সুস্থ মানেই তো সে অসুস্থ, এটাই বোঝাই। আমরা হয়তো তাদের ভাষায় বলবো, সে অবশ্যই তার মতো করে বুঝে নেবে। অবশ্যই এটা মাথায় রাখবেন। তো ডিয়া তা সিহাত, সে অসুস্থ। তারপরে আপনার বস আপনাকে বলতে পারে যে আমাকে বলনি কেন, আমাকে বলনি কেন। মানে সে চলে গেছে, আপনি তাকে বলছেন যে সে চলে গেছে, কিন্তু সে আপনার বস আপনাকে বলছে যে আমাকে বলনি কেন, সে চলে গেছে, আমাকে বলনি কেন। আপনাকে প্রশ্ন করছে যে কেনাপ্পা তা চাকাপ সায়া, কেনাপ্পা তা চাকাপ সায়া, আমাকে বলনি কেন বা কেন বলনি আমাকে। দেখুন, কেনাপ্পা মানে কেন, তা মানে না, আর চাকাপ মানে বলা, সায়া মানে আমাকে। তো কেনাপ্পা তা চাকাপ, কেন বলনি সায়া মানে আমাকে। তো কেনাপ্পা তা চাকাপ সায়া, কেন বলনি আমাকে। এবার আপনি কি বলবেন? সাপোজ আপনি যদি মনে করেন তাকে বলবেন যে সরি বস আমার ভুল হয়েছে, সরি বস আমার ভুল হয়েছে। আর আরেকটা কথা আপনাদের সুন্দরভাবে বলি, একটু মাথায় রাখবেন, যে কোনো ক্ষেত্রে যদি দেখেন যে একটু ভুল আপনার হয়েছে, ভুল যদি না হয়, তো বস যদি আপনাকে প্রশ্ন করে বেশি, যদি মনে করেন যে তার সাথে মাথা নত করেন, মাথা নত বলবো না, হয়তো তাকে সরি বলেন, যে দুঃখ প্রকাশ করেন যে আমার ভুল হয়ে গেছে, দেখবেন যে আপনার প্রতি সেই বস বা সুপারভাইজার কতখানি খুশি হয়। মানে মুখে মুখে তর্ক না করে নিজের ভুলটা স্বীকার করবেন সব সময়। তাহলে দেখবেন তারা এমনি, যদি আপনার উপর রাগও হয়, সেই রাগ পানি হয়ে যাবে। তাই আপনি বলছেন যে সরি বস আমার ভুল হয়ে গেছে, আপনি যদি এটা বলতে চান তাকে, কিভাবে বলেন যে মাফ কান বস সায় সুডা সালা, মাফ কান বস সায় সুডা সালা। তো মানে ওই যে সরি, সরি মানে তো মনে বলেন যে মাফ করবেন, যে সরি বস মানে মাফ করবেন বস। তো মাফ কান বস সায় সুডা সালা, মাফ করবেন বস আমার ভুল হয়েছে। তো মাফ কান মানে মাফ করবেন, বস তো বস, আর সায় মানে আমার, সুডা সালা মানে ভুল হয়েছে। তো মাফ কান বস
সায় সোডা সালা, মাফ করবেন বস, আমার ভুল হয়েছে। আশা করছি সুন্দরভাবে ভিডিওটা বুঝতে পারছেন। আর প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে প্রতিনিয়ত প্রতিদিনের মতো আবারও একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এমন ভিডিও নতুন নতুন সবার আগে পেতে। আর এই চ্যানেলে যদি সরাসরি ঢুকে আপনারা ভাষা শিখতে চান অবশ্যই 300-র উপরে ভিডিও দেওয়া আছে। আমি প্রত্যেকটা ভিডিও বলে দিচ্ছি 300-র উপরে ভিডিও দেওয়া আছে। যদি ভাষাটা প্রকৃতপক্ষে শিখতে চান মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন যে আপনাকে ভাষা নিয়ে আর কোনো জায়গায় ছোটাছুটি করা লাগবে না, ইনশাল্লাহ হবে। এবং শুদ্ধ শুদ্ধ ভাষাটা এখান থেকে শিখে যেতে পারবেন। এখানে এই চ্যানেলে যে ভাষাটা শিখবেন আপনি সারা মালয়েশিয়ায় এই ভাষাগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, সবাই আপনার ভাষা বুঝতে পারবে। তো আপনার যদি কোনো কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমি বিদ্যুৎ প্রবাস থেকে আমি আছি আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।